গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। মনাদির চ্যানেলের থেকে আমি নূপুর বলছি। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে কিবার শনিবার। এখন বাজে হচ্ছে 10টা 10। এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর সকাল সকাল সমস্ত কাজ টাজ করে চান পুজো সব সেরে রান্নাঘরেই ছিলাম আমি। এখানে আবার চলে আসলাম বাইরের দিকে, ড্রয়িং রুমে চলে গেছিলাম। তা চলো, রান্নাঘর থেকেই কথা বলছি। চা খাবো। মেয়েকে তো ডেকে 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 তুললাম। সোনা ভাই এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। আর অনেক রাত্রে ঘুমায়ও, সারাদিন ঘুমায় না, সারাদিন দুষ্টুমি করে। তা চলো বন্ধুরা, এখন চা করব। চা খেয়ে তারপর তো নিরামিষ, আজকে তো শনিবার, তোমরা তো জানোই নিরামিষ রান্নাবান্না আছে। তা আর এই ঘরটা গোছানো হয়ে গেছে, ওই পাশের ঘরটা গোছানো হয়নি। তা চলো, আর আজকে আবার দেখি, মানে আজকে না, কালকের থেকে আবার দেখি ঠান্ডাটা পড়েছে। তা বন্ধুরা, আমার সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আমি কি কি করি। আর এখন আমি চা নিয়ে আসছি, সেটাও দেখতে থাকো। বন্ধুরা দেখো, এই যে চা হয়ে গেছে। আর এই দেখো, কালকে তো নিরামিষ করা হয়েছিল। এই দেখো, আলু, মটরশুঁটি, টমেটো, গাজর, বিনস, শিম সব কিছু দিয়ে একটা তরকারি। আর এই যে রুটি রয়েছে, এগুলো দিয়ে আমরা এখন সকালে টিফিন করব। বন্ধুরা তোমরা তো দেখলে চা হয়ে গেছে, আর আমরা টিফিন করব কালকেরটা দিয়ে। আমার তো শুক্রবারের জিনিস তো আমি খাই না, কিন্তু কালকে আমি ওগুলো সব নিরামিষ করেছি, কেননা মা নিরামিষ খাবে। আর তোমাদের মধ্যে একজন বলেছো যে কাকা মারা গেছে, আমি আবার কেন পুজো দিচ্ছি। কিন্তু আমার তো শ্বশুরবাড়ির কেউ না, আমার বাপের বাড়ির, আমার বাবার মেজো ভাই মারা গেছে। তা ওই ওষুধটা তো আমার পড়বে না, আমার মার পড়বে। আমার তখন বিয়ে হয়ে গেছে, আমি এখন অন্য গোত্র হয়ে গেছি। তাই তুমি একজন কমেন্টে বলেছো, তাই আমি বলে দিলাম। ওর জন্য মার জন্য আমি নিরামিষ করছি এখন। আজকে তো আমার পুরোই নিরামিষ শনিবার, আর কালকে তো নিরামিষ করেছি, মা এসে খাবে। আমরা তো দেখে চলে এসেছিলাম, মা শ্মশানে গেছিলো, মা এসছে সন্ধেবেলা। তা যাই হোক, আর এখন এই কদিন মার যে কদিন ওষুধ থাকবে, সেই কদিন মাকে আমি নিরামিষটা আগে রান্না করে দেবো, তারপরে আমাদেরটা করবো। বন্ধুরা তোমাদের আমি বুঝিয়ে দিলাম। তোমরা একজন বলেছো যে আমি পুজো দিচ্ছি কী করে। তা যাই হোক, আমার তো শ্বশুর বাড়ির হলে আমার ওষুধ পড়তো। তাই তোমরা বুঝে গেছো। তাই চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, দেখতে থাকো। বন্ধুরা দেখো, সকালে চাটা খেয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। এই দেখো, ভাত হয়ে গেছে আমার। আর এইদিকে দেখো, এই ঘরটা তো সকালেই গুছিয়ে নিয়েছিলাম, তোমাদেরকে বললাম। দেখো, ঘরটা আমার গোছানো হয়ে গেছে, এই ঘরটাও গোছানো হয়ে গেছে। এই দেখো, আর লাইটটা জ্বালিয়ে, এই দেখো, এই ঘরটাও গোছানো হয়ে গেছে। সব ঘরটার গোছানো সব কমপ্লিট। আর হচ্ছে এই যে দেখো, গাছের থেকে কতগুলো পাকা পেঁপে পাড়া হয়েছে। এই দেখো, এগুলো না কালকেই পেরেছি, এত রং ছিল না, ঘরে দেখেছি, তারপর রং হয়ে গেছে, না পাখিতে ঠুকরে দেবে। এই দেখো সব, এই দেখো, এইগুলো হচ্ছে একটা গাছের পেঁপে, এই যে দেখো। আর এইটা হচ্ছে আর এক গাছের পেঁপে। এই পেঁপেগুলো এরকম লম্বা লম্বা, দেখো কি সুন্দর হলুদ হয়েছে, আর খুব মিষ্টি, খুব মিষ্টি। বন্ধুরা তোমরা তো দেখলে, ভাত হয়ে গেছে, গাছের পেঁপে দেখলাম, ঘরটার গোছানো সব কমপ্লিট। আর দেখো, মাথায় অনেক দিন পর তেল দিয়েছি। সেই ডিসেম্বরের 3 তারিখে মাথা ঘষেছিলাম, সুভাষদার ছেলের রিসেপশন ছিল, ওখানে যাব বলে। আর আমি সময় পাইনি, মেয়ে এসে গেল। একটা বাচ্চা ঘরে থাকলে অনেক কাজ। তা যাই হোক, চলো, সময় পাইনি। আজকে একটু মাথাটা শ্যাম্পু করবো, আর মাথা শ্যাম্পু করার আগে তেল দিয়ে দিই মাথায়। তা চলো, দেখতে থাকো। এরপর রান্নাবান্না আছে, দেখতে থাকো। দেখো, সবজি কাটতে বসেছি। এই যে এখানে কেটেছি আলু, আর হচ্ছে ওলকপি, আর কটা বিনস ছিল দিয়ে দিয়েছি। এই যে, আর হচ্ছে এটা হয়ে গেছে কাটা। এর মধ্যে একটু টমেটো দেবো, আর কড়াইশুঁটি দেবো, আর কাটবো বেগুন আর উচ্ছে। বেগুন ভাজা হবে, এই যে বেগুন ভাজা। আজকে শনিবার তো বেশি কিছু করব না। তোমাদের দাদাভাই আসবে সেই
সন্ধেবেলা। বেগুন ভাজা করব। আর এখানে আছে উচ্ছে, উচ্ছে কাটাও ভেজে নেব গোল গোল করে। এই যে 4টে উচ্ছে আছে, এই দেখো 4টে উচ্ছে আছে, উচ্ছে 4টে গোল গোল করে কেটে নেব। এই এটা কুচি কুচি করে ভাজলে একটুখানি হয়ে যাবে, গোল গোল করে ভেজে নিই। আর নেই, আবার আনা হবে, কালকে আবার বাজার যাবে, কালকে আবার আনা হবে। উচ্ছে কাটা হয়ে গেল, বেগুনও কাটা হয়ে গেল, আর হচ্ছে আলু ওলকপি কেটে নিয়েছি। এর মধ্যে দেব হচ্ছে টমেটো, 2টো টমেটো দেবো, একটু টক টক হবে, ভালো লাগবে খেতে। হ্যাঁ, না একটাই দিয়েছি বড় দেখে, এই দেখো এটা রেখে দিচ্ছি, আর দেবো না। আচ্ছা, এবার দেখো কড়াইশুঁটি, ছাড়ানো কড়াইশুঁটি কিনে আনা হয়েছিল, কড়াইশুঁটি দিয়ে দেবো কটা। এর মধ্যে ভাবছিলাম একটু পেঁপে দেবো। বন্ধুরা, আমার সবজি কাটা হয়ে গেছে। এবার আমি আর হচ্ছে অনেকগুলো আবার সার্ফে ভেজাবো, বের করেছি। সোনা ভাই চান করেছে, ওই জামা কাপড়গুলো ভিজিয়ে বেশিক্ষণ রাখতে হবে না, ওদের রোদেরটা রোজ কাচা হয় ওদেরটা, আর মেয়েও ছেড়ে রেখেছে, ওগুলো ভেজাবো, ভিজিয়ে কেচে দেবো। তা চলো দেখতে থাকো, রান্নাঘরে যাব, দেখতে থাকো। তোমরা তো দেখলে সবজি কেটে নিলাম। তা সবজি কেটে তখনই বললাম আমি রান্নাঘরে এবার যাব, কিন্তু আসতে পারিনি, অনেকগুলো ভেজানো হয়েছিল। তোমাদেরকে বললাম সেগুলো কাঁচা ধোয়া করলাম, করে নিজে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করলাম, করে এখন এসছি রান্নাঘরে। আর শুধু ভাত হয়েছে, এই দেখো। আর সবজি টবজি কী কেটেছি সেটা তোমরা দেখেছো, বেগুন ভাজা, উচ্ছে মানে বেগুন ভাজা করব, উচ্ছে ভাজা করবো, সেগুলো কেটেছি। আর তরকারি করব ওলকপি আলু দিয়ে। তাহলে চলো রান্নাটা এবার বসাই, দেখতে থাকো। বন্ধুরা দেখো, এই যে বেগুন ভাজা হয়ে গেছে, লাল লাল বেগুন ভাজা। আর এই দেখো উচ্ছেটাও ভাজছি, উচ্ছেটাও একদম লাল লাল করে ভাজবো। তারপরে সবজিটা করব ওলকপি আলু দিয়ে তরকারি, ব্যাস আমার রান্না হয়ে যাবে। দেখো উচ্ছেটা ভেজে নিই, তারপরে তরকারিটা বসাবো। এই যে জলে ভিজিয়ে রেখেছি। তাই চলো এখন সোনা ভাইয়ের খাবারটা রেডি করব, সোনা ভাই খেয়ে নিই, দেখতে থাকো। দেখো ভাজাগুলো করে তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, একদম হালকা হালকা। দৌড়ে সোনা ভাইকে ধরতে গেছিলাম। তা যাই হোক, দেখো তরকারিটা বসিয়ে দিয়ে আমি অনেকগুলো বাসনও মেজে নিয়ে এসেছি। তা আর একটু হবে, হোক, দেখতে থাকো। দেখো রান্না কমপ্লিট। এই যে নিরামিষ তরকারি, কালকেও ছিল। তা কালকে অনেক কিছু দেওয়া হয়েছিল, ক্যাপসিকাম, গাজর, ওটাগুলো আজকে নেই, কালকে যা ছিল দিয়ে দিয়েছি। আজকে ওলকপি আলু কড়াইশুঁটি টমেটো আর কটা বিনস ছিল দিয়ে দিয়েছি। আর এই যে বেগুন ভাজা উচ্ছে ভাজা, এটা তো দেখিয়েছি আগে। আর এদিকে দেখো সব বাসনই মাজা হয়ে গেছে, এই কড়াইটা বাকি আছে। বন্ধুরা তাহলে দেখলাম আমার তো রান্নাবান্না কমপ্লিট। খাওয়া দাওয়া করবো এখন, খেয়ে দিয়ে এই কড়াই টড়াই মাজবো। আর খাওয়া দাওয়ার পরে যেটুকু বাসন বেরোবে সেগুলো মাজা ফাঁসা করবো। তাই চলো আর খাওয়া দাওয়া করে নিই তোমাদের সাথে, আর পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের দুপুরেবেলা বললাম যে এখন খাওয়া দাওয়া করে সব বাসন টাসন মাজবো, পরিষ্কার করব, গ্যাস করে আমি আসছি। সেই আসছি বললাম, আস্তে আস্তে দেখো এখন 6:45 বাজে। সমস্ত কাজ টাজ করলাম, আমাদের দাদাভাই এলো, ও খাওয়া দাওয়া করলো, সেগুলো সব পরিষ্কার করলাম, করে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে এখন নিচে নেমে আসলাম। সন্ধে দিয়ে একবারে ঠাকুরের বাসন মেজে রেখে আসলাম, কেন সকালে অত মানে তাড়াহুড়ো করে পারি না। তা চলো বন্ধুরা এখন চা করব, চা করে তারপর সোনা ভাইয়ের জন্য রুটি করব। চলো দেখতে থাকো, চা নিয়ে আসছি।
বন্ধুরা চা তো হয়ে গেছে, তোমরা দেখলে। আর কি নিয়ে বসেছি, আর তোমাদের দাদাভাইকে ওই ঘরে দিয়ে এসেছি চা। তো এখন আমরা চা খাবো, গরম গরম চা। তা চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর আজকে সোনাভাই অত ফোনটা নেয়নি, আজকে বেশি বিরক্ত করেনি। তা চলো ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা আমার ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।